আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পবিত্র ঈদ উল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। রমজান মাসের সময়সূচি পেরিয়ে আজ থেকে আগের নিয়মেই অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস আদালত। ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অগণিত মানুষ। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় একটি অংশই আজ ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে আজ কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মার অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও ছিল টানা ৫ দিনের ছুটি। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সংবাদপত্রের সেই ছুটিও গতকাল শেষ হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা জিয়াউর রহমানের মতোই জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। তিনি গতকাল চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার খোরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছিল। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন সেই দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। বর্তমান সরকারও আগের বিএনপি সরকারের মতো শিক্ষা খাতে উন্নয়ন অব্যাহত রাখবে। এর আগে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন মিজানুর রহমান মিনু। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড মুন্সী আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, সকল অনিয়ম প্রতিরোধ করে এলাকার মানুষকে সুশাসন উপহার দিতে হবে। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি গতকাল লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পদ্মা নদী থেকে ইজারার বাইকে যে কোনো জায়গা থেকে বালি উত্তোলন এবং আবাদি জমি থেকে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। অবৈধ ইমো হ্যাকিং এর কার্যক্রম এবং মাদকদ্রব্যের ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে। এজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় উপজেলা জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে মজুদ এবং বিপণন কার্যক্রম পর্যালোচনা করা হয়। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ইজি বাইকে ২ যাত্রী নিহত এবং অপর ৫ যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ৭টার দিকে উপজেলার লালপুর ঈশ্বরদী সড়কের নবীনগর গ্রামে ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার ছোট বাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম এবং একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন। সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজি বাইক যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ৬ জন আহত হন। লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নওগাঁ শহরের কালীতলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। ক্ষতিগ্রস্তরা হলেন কালীতলা মহল্লার বাসিন্দা প্রয়াত বিনয় বসাকের ২ ছেলে বাবলু বসাক ও বলয় বসাক। গতকাল দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে তাদের টিন শেড নির্মিত ৪টি ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে যায়। পরিবার দুটিকে পুনর্বাসন করার লক্ষ্যে সরকারি সহায়তার ৪ বান্ডিল ঠেউটিন, ঘর মেরামতের জন্য ১২,০০০ টাকা, ৪ বস্তা শুকনো খাবার, ১০টি কম্বল এবং নগদ ১৫,০০০ টাকা প্রদান করা হয়। নাটোর জেলার ১২,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য আউশ প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার প্রদান করবে সরকার। এই খাতে কৃষি বিভাগ ২৮,১০,০০০ টাকা বরাদ্দ প্রদান করেছে। প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষকের ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়নের জন্য জেলার ৭টি উপজেলা কৃষি অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।